আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগেও আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম, যে বিজনেসটার বিষয়ে আলোচনা করেছিলাম, সেটি হলো বিভিন্ন রকম গিফট আইটেমের উপরে। আজকের ভিডিওটা ঠিক সেম গিফট আইটেমের উপরে, কিন্তু একটু আলাদা। এই বিজনেসটা আপনি কিভাবে করবেন সে বিষয়ে আলোচনা করব। বিজনেসটা কি সেটাও আমরা আলোচনা করব। এতে আপনার কি প্রফিট থাকবে সেটাও আমরা আলোচনা করব। ইভেন এই বিজনেসটা করার জন্য যে প্রোডাক্টগুলো লাগবে সেটা আপনি কোথা থেকে পাবেন সে বিষয়ে আপনাকে ডিটেলস আমরা দিয়ে দেবো। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যদি নতুন হয়ে থাকেন। পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড দেবো তার আপডেট আপনারা পেয়ে যাবেন। যে বিজনেসটা বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে পাজেল গেম। এই পাজেল গেমের নাম অনেকেই শুনেছেন এবং আপনাদের বাচ্চার জন্য নিয়েও গেছেন অনেকে। কারণ একটাই, এই পাজেল গেমটা যারা নিয়ে গেছেন বাড়িতে, দেখুন ম্যাক্সিমাম লোকই হয়তো ভিডিওটা তারাও দেখছেন, আপনারা নিয়ে গেছেন তার একটাই কারণ, যে বাচ্চাকে একটু ব্রেনের ডেভেলপ করাবেন, তাই না? অবভিয়াসলি এটাই ঠিক, ব্রেনের ডেভেলপের জন্যই পাজেল গেম। দেখবেন যেসব পাজেল গেমগুলো থাকে তার নিচে দেখবেন লেখা থাকে 3 বছরের নিচের বাচ্চারা এই গেমটা খেলতে পারবে না বা ইউজ করতে পারবে না। 3 বছরের ওপরে, কারণ 3 বছর আগে পর্যন্ত বাচ্চাদের কোনো ব্রেনের ডেভেলপ দরকার পড়ে না, কারণ তারা তখন তো একদমই ছোট, তো সেক্ষেত্রে তাদের ব্রেনের ডেভেলপ দরকার নেই। 3 বছরের পর থেকে একটু ব্রেনের ডেভেলপের প্রয়োজন আছে। তো 3 বছর পর থেকে দেখবেন ম্যাক্সিমাম বাচ্চারা এখন বাড়িতে যেটা হয়ে গেছে, ফোন ছাড়া কিছু চেনে না। একটা স্মার্টফোন বাড়িতে থাকলে সেটার মধ্যে সারাদিন পড়ে থাকে। এতে কি হয়, বাচ্চাদের ব্রেনের ডেভেলপ হয় না, ফিজিক্যালি ডেভেলপ হয় না, বা ফিজিক্যালি তারা স্ট্রং হতে পারে না, কারণ সারাদিন ফোনের মধ্যে পড়ে থাকে, বসে সারাদিন ফোনই খেলতে থাকে। এই পাজেল গেমগুলো যেগুলো মার্কেটে এসছে সেগুলোর উপর বাচ্চাদের একটু হলেও ব্রেনের ডেভেলপ হচ্ছে। তো ম্যাক্সিমাম বাড়িতে সব মা বাবারাই ভাবেন যে বাচ্চাদেরকে ফোন থেকে কিভাবে দূরে সরিয়ে রাখবেন, তাই তো? এবার যারা বিজনেস করছেন এই জায়গাটায় কাজে লাগাতে হবে। বলছেন স্যার এটা আমি কীভাবে কাজে লাগাবো, আমরা সেই বিষয়ে আলোচনা করব। এটাকে কীভাবে কাজে লাগাবেন দেখুন, আপনিও ভাবেন, আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাহলে আপনিও ভাবেন যে আপনার বাচ্চাকে কীভাবে ফোন থেকে দূরে রাখবেন। এটা আপনিও বুঝতে পারছেন যে বাচ্চা সারাদিন ফোন ঘাটার পরে তার মেন্টালিটি একটু চেঞ্জ হচ্ছে। কীরকম চেঞ্জ হচ্ছে, আপনি কোনো একটা কথা বললে বাচ্চা রেগে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না, সবসময় ফোনের মধ্যে পড়ে থাকছে। ম্যাক্সিমাম বাড়িতে মা বাবা এই জায়গাটায় না একটু ফেড আপ হয়ে গেছে। তারা সবসময় ভাবতে থাকছে যে বাচ্চাকে আমি ফোন থেকে কীভাবে দূরে সরিয়ে রাখবো। এটাই প্লাস পয়েন্ট এই বিজনেসটা। যদি এই বিজনেসটা, এই নিডটা আপনি ধরতে পারেন তাহলে এই বিজনেসটা তাড়াতাড়ি গ্রো করবে। এবার হচ্ছে নিডটা আপনি কীভাবে ধরবেন, বিজনেসটাকে আপনি কীভাবে করবেন, বাচ্চাদের কীভাবে আপনি এই গেমটা ইউজ করাবেন, তাই তো? এটাই ভাবছেন সবাই। এই ভাবনাটা আপনাদের ভুল। বাচ্চাদেরকে আপনি যদি ভাবেন যে আপনি বাচ্চাদেরকে গেমটা সেলিং করবেন বা বাচ্চাদেরকে বিক্রি করবেন, তাহলে আপনি বিজনেস করতে পারবেন না। এই বিজনেসটা কিন্তু বাচ্চাদেরকে সেলিং করার জন্য নয়। আবার সবাই এটাও বলবেন, স্যার আপনি এইমাত্র বলছেন এটা বাচ্চাদের গেম, তো বাচ্চাদেরকে সেলিং করবো না, কাকে সেলিং করবো? বাচ্চারা কিন্তু এই গেমটা নেবে না, তারা ফোনই চাইবে। এই গেমটা কাদেরকে দিতে হবে? যারা এটা নিয়ে চিন্তা করছে যে আমার বাচ্চাকে ফোন থেকে দূরে রাখবো, কিভাবে রাখবো, তাদেরকে সেলিং করতে হবে। তার মানে বাচ্চার মা বাবাকে সেলিং করতে হবে। কিভাবে সেলিং করবেন? বাচ্চার মা বাবাকে আপনি কিভাবে ডোর টু ডোরকে ভিজিট করে সেলিং করবেন? করবেন না। আপনি একটা স্টল দোকান দিলেন রিটেলারের মতন, সেখানে সব মা বাবা আসবে? আসবে না, খুব কম, একটা দুটো তিনটে চারটে এরকম আসবে। আমি সবসময় বলি বিজনেস করতে গেলে হিউজ কোয়ান্টিটি করতে হবে, অল্প লাভে হিউজ কোয়ান্টিটি। এবার হিউজ কোয়ান্টিটি বিজনেস আপনি কিভাবে করবেন সে বিষয়ে বলে দিচ্ছি, কিভাবে আপনি হিউজ কোয়ান্টিটি বিজনেসটা করবেন। ফার্স্ট আপনাকে কি করতে হবে, প্রোডাক্টটা কোথায় পাওয়া যায় সেটা আগে নিতে হবে। এবার কি প্রোডাক্টের উপর আপনি বিজনেসটা করবেন। এবং ম্যাক্সিমাম মা বাবা চায় কমের মধ্যে, এখন যা দিনকাল এসছে
খুব কম দামে একটা ভালো পাজেল গেম, কিন্তু পাজেল গেমের দাম কিন্তু অনেক হাই, সব পাজেল গেমেরই দাম, কিন্তু খুব কম দামে ভালো প্রোডাক্ট, ব্রেনের ভালো ডেভেলপ হবে এরকম পাজেল গেম কোথায় পাবো? অনেকটা কম প্রাইসে পাবো। আমি মার্কেটে বিক্রি করলে মোটামুটি 30%, 25% বা 40% লাভ করতে পারবো, এরকম প্রোডাক্ট কোথায় পাবো? সেটাও আমরা বলে দেবো, তার অ্যাড্রেসও দিয়ে দেবো কোথায় পাবেন। ভিডিওটা পুরোটা দেখুন, বুঝতে পারবেন। তো এই যে পাজেল গেমগুলো আপনি মার্কেটিংটা কিভাবে করবেন বা সেলিংটা কি করে করবেন? দেখুন, একটা জিনিস আপনাকে আমি বলে দিই, কোনো রিটেলার বা দোকান করবেন না, তাহলে বিজনেসটা হবে না। এই বিজনেসটা করার জন্য আপনাকে স্টল দিতে হবে। ধরুন কোনো রেল স্টেশনের কাছে বা স্টেশনের কাছে, কোনো পাড়ায়, কোনো গ্রামে, কোনো শহরের একটা মানে ব্যস্ততম শহরের একটা এলাকাতে, সেখানে আপনি একটা স্টল দিলেন। স্টলে কি থাকবে? যে গেমটা নিয়ে আপনি বিজনেস করবেন, পার্টিকুলার একটা গেমই থাকবে, সেই গেমটার ব্যানার বানান। বাচ্চাদেরকে দূরে রাখার, ফোন থেকে দূরে রাখার জন্য যে লিখবেন, বাচ্চাদেরকে ফোন থেকে দূরে রাখার জন্য নতুন গিফট আইটেম, ঠিক আছে? বা বাচ্চাদেরকে ফোন থেকে দূরে রাখতে চান, তাহলে আজই আপনার বাচ্চার হাতে তুলে দিন এই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা আপনি দেবেন। কি বললাম? ব্যানার এটা লিখবেন, বাচ্চাদেরকে ফোন থেকে দূরে রাখতে চান, আপনার বাচ্চা খিটখিটে হয়ে যাচ্ছে, বদমেজাজি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সঙ্গে এসে যোগাযোগ করুন। আপনার বাচ্চা কিভাবে ফোন থেকে দূরে থাকবে, এরকম একটা রেকর্ডিংও বানান, মাইকের মাধ্যমে চালিয়ে দিন, একটা ব্যানার বানান, পুরো দোকানে পুরো সাজিয়ে দিন। গেমটা কি রাখবেন দেখিয়ে দিন। এরকম পাজেল গেম নিন, এটা কোনো হার্মফুল নয়, পুরো কাগজের তৈরি, মানে বোর্ডের তৈরি। এই গেমটি দেখে ডিজাইন করা আছে, এই ডিজাইনটা পুরো পেপারে করা আছে। এটাকে খুলে সেটিং করে একটা আইটেম তৈরি করতে হবে। এই আইটেমটা তৈরি করতে গেলে একটু ব্রেন খাটাতে হবে, মা বাবাকে বোঝাতে হবে আপনাকে। এই আইটেমটা যখন তৈরি করে বাচ্চা একটু ব্রেনে ডেভেলপ হবে, কারণ এটাকে পুরোটা ব্রেনের উপর, তাহলে বাচ্চার একটা ব্রেনের ডেভেলপ হবে। সে ফোন থেকে দেখবেন দূরে থাকবে, কারণ তখন এই গেমটা পাওয়ার পরে, এটা বাচ্চাদের মা বাবা কোনো বোঝাতে হবে যে এই গেমটা পাওয়ার পর দেখবেন বাচ্চারা সবসময় এই গেমটাকে কীভাবে সেটিং করবে, একটা আইটেম তৈরি করবে, এর উপরে পড়ে থাকবে। তাহলে কী হবে? তখন দেখবেন আপনার ফোন থেকে আপনার বাচ্চা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। এতে দেখবেন বাচ্চা মেন্টালি ডেভেলপ হবে এবং খিটখিটো করতেও বন্ধ করে দেবে, দেখবে আপনি রেগে যাচ্ছেন না, কোনো কিছু ঠিক সময় খেয়েও নেবে। এই জায়গাগুলোকে আপনার বলতে হবে, মানে আপনার যারা কাস্টমার তাদেরকে বোঝাতে হবে, তবেই কিন্তু বিজনেসটা বা তবেই কিন্তু আপনার প্রোডাক্টটা সেলিং হবে, নাহলে কিন্তু হবে না। মা বাবাকে বোঝাতে হবে, বাচ্চার মা বাবাকে, বাচ্চাকে নয়, বাচ্চার মা বাবাকে বোঝাতে হবে, এটাই মাথায় রাখবেন, ঠিক আছে? এবার হচ্ছে গেমটা কীভাবে সেটিং করবেন। দেখবেন গেমগুলোর একটা করে পার্ট থাকে, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম সব পার্ট কাটিং করা থাকে, এর মধ্যে কাটিং করা আছে, ঠিক আছে? এই পার্টগুলোকে এই কাগজটা থেকে খুলে নিতে হবে, খুলে নিয়ে এগুলো দিয়ে সেটিং হবে, গিয়ে একটা গেম তৈরি হবে। কীভাবে তৈরি হবে? এটা তৈরি করা গেম আপনাকে আমি দেখাচ্ছি। এটি পেপার থাকবে, এগুলো মোটামুটি অ্যামাজন বা ফ্লিপকার্টে 150 থেকে 200 টাকা বিক্রি আছে, হ্যাঁ? অ্যামাজন ফ্লিপকার্টে 150 টাকা 200 টাকা বিক্রি আছে। দেখবেন একটু ওখানে গিয়ে দেখবেন কতটা সেলিং আছে, এটার উপর আপনি বিজনেসটা করুন। আমি যেভাবে বললাম করুন, দেখুন আপনার হিউজ কোয়ান্টিটি সেলিং হবে, প্লাস আপনার লাভের পরিমাণটা মোটামুটি 30% থাকবেই, ঠিক আছে? এবার হচ্ছে এই গেমটাতে কি তৈরি, কিরকম গেম তৈরি, একটা কাগজের আমি একটা সিস্টেম দেখালাম, মানে একটা কাগজের পার্ট দেখালাম। এটাতে দেখবেন বিভিন্ন রকম গেম তৈরি হয়। যেমন এই জিনিসটা দেখাচ্ছি, এটা একটা পাজেল গেম, ওই কাগজটার থেকেই কিন্তু এটা হয়েছে। সব পার্ট টু পার্ট এরকম খোলা থাকবে। এই পার্টগুলোকে সেটিং করতে হবে। সেটিং করতে কিভাবে করতে হবে, এটা ব্রেন খাটাতে হবে, তখনই বাচ্চাদের ব্রেন ডেভেলপ। এটা মা বাবাকে বোঝাতে হবে। তাহলে দেখবেন একটা মা বাবা 1 পিস নেবে না, কম করে 3 থেকে 4 পিস নেবে। আর 3-4 পিস নিলে আপনি 60 থেকে 70 টাকা বিক্রি করবেন। অফলাইনে 60 থেকে 70 টাকা বেশি বিক্রি করবেন না, প্রবলেম হয়ে যাবে। এটা অনলাইনে 150-200 টাকা বিক্রি করতে পারবেন, অফলাইনে 700। এবার বলছেন স্যার 60-70 টাকা বিক্রি করবো, তাহলে আমি প্রোডাক্টটা এর থেকে কমে বা 30% লাভ করবো, তাহলে তো আমার প্রোডাক্টটা অনেক কমে কিনতে হবে, মোটামুটি 35 বা 40-এর মধ্যে কিনতে হবে, তাই তো? এর জন্য আমি অ্যাড্রেস দিয়ে দেবো যে এটা আপনি সব থেকে কমে কোথায় পাবেন। এই জিনিসটার উপরে আপনি বিজনেসটা করুন, দেখুন আপনার তাড়াতাড়ি গ্রো হবে বিজনেসে, একটা লাভের মুখ দেখতে পাবেন। বলে এটা হলো
এবার হচ্ছে বিজনেসটা করার জন্য প্রোডাক্ট আপনি কোথায় পাবেন। এটা চুঁচুড়ার যে ভাষা ফাউন্ডেশন আছে সেখান থেকে আপনি প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন। এবার আপনি এর অ্যাড্রেস কোথায় পাবেন, আপনি একটা কাজ করুন, ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে ভাষা ফাউন্ডেশন লিখবেন, লিখে যে চ্যানেলটা আসবে ওটা সাবস্ক্রাইব করবেন। দেখবেন পরপর সব ভিডিওগুলো দিয়ে দিয়েছে ওনারা, যে কোথায় আপনি আসলে গেমগুলো পাবেন, এর প্রাইস কী আছে, কিভাবে পাবেন, কোথায় আসতে হবে, পুরো ডিটেলস পেয়ে যাবেন। সেখান থেকে দেখে নিন, দেখে নিয়ে যদি মনে হয় আপনি করতে পারবেন, বিজনেসটা করতে চাইছেন বা আপনার লাভের মধ্যে চলে আসছেন, মানে আপনার লাভের মধ্যে দেখে নিন, যদি বিজনেসটা আপনি মনে করেন যদি ওখান থেকে তুলে নিয়ে আপনার প্রফিট হবে, তাহলে সেখানে গিয়ে যোগাযোগ করুন। যোগাযোগ করে প্রোডাক্টটা তুলে নিয়ে আপনি বিজনেস স্টার্ট করুন। দেখুন আমি যেভাবে বললাম একটু করে দেখুন, আপনার একটা ডেভেলপ হবে বিজনেসে তাড়াতাড়ি গ্রো হবে। এবং এই বিজনেসটা তো অনেকে করেছে অনেক সময়, কিন্তু আমি যেভাবে বললাম সেভাবে করুন। দেখুন আপনার প্রোডাক্ট অনেক সেলিং হবে, প্লাস আপনার লাভের পরিমাণটাও ভালো হয়ে আছে, 30% লাভ থাকবে। মতো আপনি যদি 38 টাকাও কেনেন তাহলে মোটামুটি 70 টাকা বিক্রি করেন, প্রায় 32 টাকার কাছাকাছি আপনার লাভ থাকবে একটা প্রোডাক্ট থেকে। আর একটা মা বাবা মোটামুটি 3-4টে তো নেবেই। আর যদি আপনি একটা গ্রামে যদি একটা সেটিং করেন বা একটা শহরে, যেগুলো আমি বললাম, সেখানে যদি মোটামুটি আপনার পার ডে 200 পিসও সেলিং হয়, তাহলে আপনার লাভের পরিমাণটা কী আছে দেখে নিন। এরকম পাজেল গেম বিভিন্ন রকমের হয়, আমি আরও ভিডিও আপনাদের দিয়ে দেবো পাজেল গেমের ওপরে। আমি এটা পার্ট 1 বানালাম, পার্ট 2 পার্ট 3 সব বানিয়ে দেবো আস্তে আস্তে। সেখানে দেখে নেবেন কী ধরনের, আপনাকে স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো কোন বিজনেসটা কীভাবে করতে হবে। আজকে যেটা দেখালাম পাজেল গেমের, এই বিজনেসটা এইভাবে করুন, আপনার ডেভেলপ হয়ে যাবে। যদি ভিডিও থেকে আপনার একটু মনে হয় যে আপনার উপকার হবে, তাহলে অবশ্যই লাইক দেবেন। আর যদি না মনে হয় তাহলে পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে, আপনি ডিসলাইকও দিতে পারেন। আপনার উপকার হলে, যদি আপনি মনে করেন অন্য কারো উপকার করতে চান আপনি, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও আপডেট আপনারা আবার পেয়ে যাবেন। থ্যাংক ইউ, নমস্কার।